বাঙালি খাদ্য রসিককে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা তো ডাল দিয়ে অনেক রেসিপি বানিয়েছেন, কখনো ডালের ভর্তা বানিয়েছেন? তো চলুন বন্ধুরা, আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। আমি এখানে হাফ কাপের মতন মুসুর ডাল নিয়ে নিয়েছি। মুসুর ডালটা কিন্তু খুব ভালো করে দুবার ধুতে হবে। আমি এখানে জল ঢেলে দিচ্ছি। এটাকে আমাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ডাল ধোয়া হয়ে গেছে। এবার আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তারপরে তিনটে রসুন কোয়াকে ছোট ছোট করে চপ করে নিচ্ছি। এবার আমি চারটে কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু স্বাদ অনুযায়ী লঙ্কা ব্যবহার করবেন। একটা মিডিয়াম সাইজের টমেটো অর্ধেক করে কেটে রেখে দিচ্ছি। এবার একটা কড়াইতে ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম। তার সাথে অ্যাড করছি 1 কাপ জল। আমি এখানে যেহেতু হাফ কাপ ডাল দিয়েছিলাম, তাই এখানে 1 কাপ জল নিয়েছি। এই ডাল আর জলের রেশিওটা কিন্তু সবসময় মেনটেন করবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের মতন সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি কুচানো রসুন আর পেঁয়াজ। এবার এগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় ঢাকাটা লাগিয়ে রাখবেন আর গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে রাখবেন। এই দেখুন, ডালটা 50% সেদ্ধ হয়ে গেছে আর জলটাও এখনো পুরোপুরি শুকায়নি। তাই এই অবস্থায় আমি দিয়ে দেব সামান্য লবণ আর সামান্য হলুদ। এখন এটাকে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি আর 15 মিনিটের জন্য এটাকে আমি আরেকবার ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখুন, আমি 15 মিনিট বাদে ঢাকনাটা খুললাম। এই দেখুন, জল পুরো টেনে নিয়েছি আর ডালটা সেদ্ধও হয়ে গেছে। এবার আমি ডালটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এটাকে আমি 10 মিনিটের মধ্যে আলাদা করে রেখে দিচ্ছি। এবার আমি একটা প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, আমি একবার একটু নাড়িয়ে দেখে নেব যে তেলটা গরম হয়েছে কিনা। দেখুন, এটা আমি চারিপাশে এটাকে ছড়িয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 4টে গোটা রসুন। এটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব। এবার দিয়ে দিচ্ছি এখানে স্লাইস করে কাটা রাখা পেঁয়াজ। এটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব, একদম কড়া করে। এরপরে আমি দিয়ে দেব হচ্ছে 3টে শুকনো লঙ্কা। এবার আমি দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। আপনারা কিন্তু শুকনো লঙ্কাগুলো ভালো করে ফ্রাই করবেন, একদম কালচে কালচে যেন চলে আসে। এই দেখুন, 3টে শুকনো লঙ্কাটা পুরো কালচে কালচে চলে এসে, কারণ এটা মাখাতে অনেক সুবিধা হবে। এবার কেটে রাখা টমেটোটাকে সামান্য তেল মাখিয়ে আগুনে পুড়িয়ে নিচ্ছি। এটা একটা স্মোকি ফ্লেভার চলে আসবে। আপনারা যখন এরকমভাবে কড়াভাবে একটুখানি করে নেবেন, পুড়িয়ে নেবেন, দেখবেন খুব সুন্দর ভালোভাবে গন্ধ আসে আর খেতেও অনেক ভালো টেস্টি হয়।
এবার শুকনো লঙ্কার সাথে সর্ষে তেল আর সামান্য লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। তারপরে ভাজা পেঁয়াজ আর রসুন, পোড়ানো টমেটো দিয়ে এগুলো ভালো করে মেখে নেব। এবার সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলো সব কিছুকে ভালো করে চটকে মাখিয়ে নেব। এখানে আমি কিন্তু সামান্য সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন। সর্ষের তেলটা দিলে আরও ভালো ফ্লেভার নিয়ে আসে। এবার এটাকে ভালো করে আমি আরও চটকে নেব। এরপরে এখানে কিন্তু আপনারা ধনেপাতা অ্যাড করবেন। ধনেপাতার ফ্লেভারটা এই ভর্তাতে খুব ভালো লাগে। সো বন্ধুরা, আমার রেসিপি তো তৈরি হয়ে গেছে, মসুর ডালের ভর্তা। তো কেমন লেগেছে আপনাদের? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।